মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন, এইভাবেই দলীয় কর্মীদের কাছে পাল্টা মারের দাওয়াই দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা নিয়ে দলের কর্মী সম্মেলনে হাজির হয়ে কর্মীদের এমনই বার্তা দিলেন মিঠুন। আগামী বিধানসভা নির্বাচনে বুথের কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার বার্তা দেন তিনি। এমনকি কোনো অভিযোগ থাকলে ক্লোজ ডোর কর্মী সম্মেলনে কর্মীদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলিয়েছেন মিঠুন। দলের নেতা থেকে বিধায়কদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি তাকে জানানোর কথা বলেন। কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কর্মীদের যা বার্তা দেওয়ার দিয়ে দিয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষের নাম না করে পচা নর্দমার সঙ্গে তুলনা করেন। খালি একটা কথা কষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। আরে ধরুন আপনি কোন কোন চ্যানেলের, হ্যাঁ আপনারা এটা তুলুন আর এখানে আসবেন না মারবেন। এই লোকটার নাম নিলে আমার না, এটা একটা পচা নর্দমা। এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন, যান আপনি চলে যান। দেখুন আমি একজন অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ আছে, কিন্তু কেন যেন নাম হলো সবার সাথে আমার যোগাযোগ, এটা অভিনেতা, এত দিনের অভিনেতা, সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে, 24-25 মানুষের যোগাযোগ আছে, তাহলে আমি কেন কথা বলতে হবে? রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না বলে হবে। কেন ভাই ভাই এই জন্যই যারা যারা এসছে তারা কোথেকে এসছে, পশ্চিমবাংলার কোন লোককে ছাড়িয়ে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, কোথেকে এসছে সেই জবাব দিন আগে, তারপর আপনার জবাব দেব। তবে এটুকু বলেছি, সেদিনও বলেছি, এই সরকারের দুর্নীতির কোনো ভাগ নেই, যেটা কথা বল। মেয়েদের, আমাদের মায়েদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি কিছু মনে করি না। নতুন দল করবে সেটা ওনার ইচ্ছে, আমি কি বলবো। এটা বুঝে না কিরকম নেতৃত্ব চলছে, আমাদের প্রশ্ন করে লাভ কি, এটা আপনি বললেন।